किसका गाना सुने? आई हैव नो आइडिया। Hey guys, welcome back to my channel and good morning. Tantanan, I'm ready. Oh my god, পড়ে যাচ্ছি এমনভাবেই রেডি হয়েছি। যাই হোক, এখন আমরা বেরাবো, বেরিয়ে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। কোথায় কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হবে সেটা জানার জন্য। আর এখানে আরেক সুন্দরী চলে এসেছে, তো চলো যাওয়া যাক। খুব সহজেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওড়িশায় চলে গেলাম। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি তালসারিতে এবং উদয়পুর বিচে। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতেই পারে, তার জন্য আগে থেকে ক্ষমা চাইছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর বাইক থাকাতে খুব সহজেই তাড়াতাড়ি আমরা তালসারিতে গিয়ে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর সাথে সাথে আমরা ব্রেকফাস্টও সেরে নিলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা গেলাম তালসারি বিচের দিকে। আর ওখানে যাওয়ার জন্য আমাদের একটা নৌকো নিতে হলো। একটা নৌকোতে একাধিক মানুষ থাকবে, বাট তোমাদের মাথা পিছু 100 টাকা করে দিতে হবে। তাই আমার আর অভির 100-200 টাকা দিতে হয়েছিল এই নৌকাতে ওঠার জন্য। তবে এখানেও নৌকাতে ওঠার আগে তোমাদেরকে ঠিক মতো কথা বলে উঠতে হবে। এখানেও কিন্তু স্ক্যাম করে ওরা। শুরুতে নৌকাতে তোলার জন্য ওরা তোমাদেরকে নিজের থেকেই বলবে লাল কাঁকড়ার দ্বীপে নিয়ে যাবে, ওখানে নামাবে, তারপরে কিছুক্ষণ দাঁড় করিয়ে আবার চলে আসবে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা লাল কাঁকড়ার দ্বীপে নামায় না, সাইডে ছোটখাটো যে উঁচু জায়গাগুলো থাকে সেখানে ওরা নামিয়ে দেয়। আচ্ছা, নৌকা করে তোমাদের যেখানে নামাবে সেখানে মাত্র 20 মিনিটের মধ্যে তোমাদের দেখা, ফটো, ঘোরাঘুরি করে রিটার্ন আসতে হবে। এই ফাঁকে আমাদের ঘুরতে যাওয়ার সঙ্গীদের সাথে আলাপ করে দিলাম, আর একটা উঁচু দ্বীপের মতো জায়গায় আমাদের নামিয়েও দিল। ওখানে চলে গেছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে। আর আমার পা এদিকে পুরো ঢুকে যাচ্ছে মাটির মধ্যে। এই যাওয়া যাবে না এখানে। আমি আছি এখানে ভাই। আরে না না, জল জল ঢুকে যাবো করিস না, ঢুকে যাবো দাদা। हर बार ये सुनने को एतबार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। অভিজ্ঞতা দেখলেই তোমরা কিরকম পাগলামিগুলো। অ্যাকচুয়ালি ওই না সব জায়গায় গিয়ে ভালো মতো আনন্দ করতে পারে। ভিডিও ঠিক মতো করা চক্করে আমি ঠিক মতো আনন্দ করতেই পারি না। বাচ্চাদের মতো ঠিক লাফালাফি ঝাপাঝাপি সবকিছুই ওগিয়ে করে নেয়। সিকিমে গিয়েও সেম জিনিসটাই করেছিল। বাই দ্য ওয়ে, সিকিমের ব্লগ যারা এখন অব্দি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। খুব তাড়াতাড়ি 20 মিনিট কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপরে আমরা ডাব খেলাম। আর এই টোটাল দীঘা ট্যুরে আমরা যে কত টাকা ডাব খেয়েছি সেটা আমাদের হিসেবের বাইরে। তারপর ওখান থেকে আমরা বাইক নিয়ে রওনা দিলাম। আর ভাবলাম যে লাল কাঁকড়ার দ্বীপে আমরা বাইক নিয়ে নিজেরাই যাব, কিন্তু ওখানকার লোকেরা আমাদের যেতে দিল না। আসলে অন্যদের বাইক নিয়ে ওই লাল কাঁকড়ার দ্বীপে যেতে দেখেই আমাদের ইচ্ছাটা জাগে, কিন্তু ওখানে লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম ওরা রেন্টে বাইক নিয়েছিল। তাই তোমরা যদি যেতে চাও তাহলে নিজেদের বাইক নিয়ে যেতে পারবে না, তোমাদের 200 টাকা দিয়ে বাইক রেন্টে নিতে হবে। উদয়পুর বিচে বসে আমরা অনেক মাছ ভাজা খেয়েছি, আর সেখানে আমাদের 500 থেকে 600 টাকা খরচ হয়েছিল ওখানে বসে শুধু মাছ ভাজা খেতে। তারপর ওখানে স্নান করে আমরা হোটেলে ফিরে আসি। ওখানে অনেক মাছ ভাজা স্টল আছে, যে কোনো স্টলে গিয়ে তোমরা কথা বললে ওরা বসার জায়গা করে দেবে। তোমরা যেখানে ইচ্ছা বসতে পারো, তোমরা যদি চাও সমুদ্রের অনেক কাছে গিয়ে তোমরা চেয়ার পেতে বসতে পারো। এই উদয়পুর বিচ নিয়ে খুব বাজে বাজে ভিডিও এবং এই উদয়পুর বিচ সম্পর্কে বাজে ঘটনা শোনার পর আমাদের ইচ্ছা ছিল না উদয়পুর বিচে যাওয়ার, কিন্তু সময় হাতে কম ছিল আর অভিরও ইচ্ছে ছিল একটু এখানে যাওয়ার। তাই একটু ভিড় জায়গা ছেড়ে আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে বসেছিলাম। তবে ওখানে আমরা বাজে সেরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি, আমাদের বেশ ভালোই লেগেছিল ওখানে বসতে। কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের এই ওল্ড দীঘা দাদা বৌদি বিরিয়ানি হোটেল। কারণ আলু ভাজা থেকে শুরু করে সব সবজিতেই মাছের আষ্টা গন্ধ বেরাচ্ছিল, বোঝা যাচ্ছিল মাছ ভাজার তেলে সব রান্না করা। হোটেলে আসলাম আমরা, আর এখন প্রায় সন্ধ্যেই হতে যায়, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর লাঞ্চটা করলাম, খুবই বাজে লাঞ্চ ছিল। আগের দিন যে দোকানটা খেয়েছিলাম না, দোকানটা খুব ভালো ছিল। আজকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা বাজে জায়গা দিয়ে খেলাম, খুব বাজে খেতে। তর্ক বিতর্ক হলো রান্নাবান্না নিয়ে। তো যাই হোক, ঘুরতে আসলে ভালো খারাপ সবই তো থাকবে, তো সব কিছু নিয়েই চলতে হবে, কিছু করার নেই। সবসময় যে ভালো পাবো এই আশাটা করাটাই ভুল। এবার খারাপ পেলেও সেটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। ঝগড়া তো হবেই, বলতে তো হবে, প্রতিবাদ তো করতেই হবে। যেটা বাজে সেটাকে বাজে বলতেই হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, যেহেতু তুমি টাকা দিয়ে খাচ্ছ তাই। সুতরাং ও হতে থাকে, সবার একটু মুডটা অফ হয়ে গেছে এবং খাওয়া দাওয়াটা ঠিকমতো হয়নি।
আর ঘুরতে বেরিয়ে অ্যাটলিস্ট কোনো কিছু ভালো হোক বা না হোক, খাওয়া দাওয়া, ঘুম, এগুলো একটু ভালো না হলে না ভালো লাগে না। তো যাই হোক, এখন আমরা এসেছি, একটু ফ্রেশ হবো, তারপরে একটু পরে আবার বেরাবো, কারণ কালকেই আমরা চলে যাচ্ছি এখান থেকে আবার কলকাতার দিকে, মানে বাড়িতে। তো ওর কারণে আজকের দিনটা নষ্ট করতে চাই না। আজকে সন্ধ্যেবেলা আমরা একটুখানি মন্দিরে যাব আগে। আমাদের এখানে যে নতুন জগন্নাথ মন্দিরটা হয়েছে পুরী দীঘাতে, তো সেখানেই যাব আজকে। আর তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে রেডি ফেডি হয়ে ভালো মতো মন্দিরে যাব। আমি এখন রেডি হয়ে গেছি। আর রেডি হওয়া মানে সবই ছিল, মেকআপ টেকআপ সবই অ্যাজ ইট ইজ যা ছিল তাই আছে। জাস্ট আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডার মতো তো আমি পারবোই না স্কার্ট অ্যান্ড স্লিভলেস টপ পরে বাইরে বেরোতে। তাই আমি একটা ফুল স্লিভের টপ পরেছি, তার সাথে জিন্সও পরে নিয়েছি, আর তার সাথে আমি জ্যাকেটটাও নিয়ে নেবো। অ্যান্ড মাফলারও থাকবে অবভিয়াসলি, বাইরে ঠান্ডা তো আছেই, খুব জোরে ঠান্ডা নয়, বাট বাইকে যাবো, হাওয়া লাগবেই। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, তো চলো যাওয়া যাক। হে গাইস, সো আমি রেডি হয়ে গেছি, এবার নিচে যাচ্ছি। এবার অলরেডি নিচে গিয়ে কফি টফি খাচ্ছি। আমি একটু সময় নিয়েই বললাম, ফোনে অনেক ভিডিও এডিট করার ছিল, ওগুলোই করছিলাম। এখন নিচে যাই আমি। কাল থেকে আবার যে যার লাইফে ব্যস্ত হয়ে যাবো আমরা। প্রত্যেকটা ট্রিপের লাস্ট ডেতে আমার মুখটা এইভাবেই অফার। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের দীঘার জগন্নাথ সামনে। হ্যাঁ, তো 6 নম্বর গেট দিয়ে এন্ট্রি এখানে লেখা রয়েছে, তো যাই আমরা 6 নম্বর গেটের দিকে। তারপরে দেখছি কীভাবে কী যাওয়া যায়, ভেতরে কী নিয়ম আছে, যতটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো। আমরাও তো ফার্স্ট টাইম, তো কিছুই জানি না, একদম নো আইডিয়া আমাদের। যাই হোক, इंग्लिश में बोलो, इंग्लिश है। किसका गाना सुने? आई हैव नो आइडिया, इंग्लिश में बोल दिया। किसका गाना सुनेगा? ले बेटा। ले बेटा। ওকে, এনিওয়ে আমাদের ঢোকার পথে একজন আসলেন, তিনি আমাদের তিলক দিয়ে দিলেন। এখানে তিলক দিয়ে দেওয়ার মানে তারপরে কিছুটা দক্ষিণা দেওয়া উচিত, তো ওরা দক্ষিণাটা নেওয়ার জন্যই তিলকটা দেয়, সেটা আমি বুঝলাম। আমি কোনো কিছু মানে করছি না, ঠিক আছে। ভালো লাগলো, এই তিলকটা দরকার ছিল বল আমাদের মুখে, দেখতে ভালোই লাগছে আমাদেরকে। এখানে তো খাবারও সবাই নিচ্ছে টাকা। হ্যাঁ, তো এখন এই যে বাইরেরটা ঠিক এরকম মন্দিরের। ও আচ্ছা, এখানে জুতো খুলতে হবে। আচ্ছা, এখানে জুতো রাখার জায়গা রয়েছে অলরেডি। এখানে জুতো ফ্রি অফ কস্ট আপনারা রাখতে পারবেন। তো আমরা সবাই, হ্যাঁ ফ্রি লেখা রয়েছে ওখানে। তো এখানে জুতো আমরা জমা দিয়ে যাবো। আর কারো কাছে কোনো নেশার দ্রব্য থাকে, তাহলে সেই নেশার দ্রব্যও জমা দিতে হবে, নেশার দ্রব্য নিয়ে যেতে পারবেন না। এসে গেছি পুরী জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দিরে। আর এখানে 8টার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায়, তাই সবাই চেষ্টা করবে 8টার অনেক আগে আসা, তাহলে এই মন্দিরটা দেখতে পারবে। কারণ অনেকটা বড় জায়গা তো, দেখতে সময় লাগবে। আমরা জানতাম না, না জেনে এসেছি। আমরা বেশিক্ষণ সময় পাবো না পুরোটা দেখার, তো যতটুকু সময় পাচ্ছি আমরা ওইটুকু সময়ের মধ্যে যতটুকু পারবো দেখবো, কারণ আর সময় নেই দেখার। 8টার মধ্যে বন্ধ করে দিলে আর দেখবো কিভাবে। সত্যি বলতে সুন্দর করে, অস্বীকার করে লাভ নেই, সত্যি হ্যাঁ, সুন্দর করেছে, ভালো লাগছে দেখতে। আমরা এখন মন্দিরের ভেতরে আছি। অপরূপ সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর বানিয়েছে, দারুণ লাগছে। জাস্ট আমি ভেতরে ঢুকলাম, ভেতরে কোনো ফোন অ্যালাও নেই, বাট চোখ দিয়ে যেটা দেখলাম সেটা জাস্ট অসাধারণ ছিল, বলে বোঝানো যাবে না। অবশ্যই প্রভুর মুখশ্রী এত মধুর, যেটা কোনো কিছু তুলনাই করা যায় না, কোনো ভাষায় প্রকাশ করা যায় না। সেটা খুব ভালো লেগেছে ভেতরটা। আমরা ঠাকুরের চরণের ফুল নিয়েছি, আর এখন যেহেতু ভেতরে অ্যালাউ নেই, তাই আমরা বাইরেই ভিডিও করছি। ওভি ভেতরেই রয়েছে, আর হাতে খুব কম সময় দেয়। আমি যতটুকু করবো তোমাদেরকে বাইরেটা কভার করে দেখাচ্ছি। ভেতরে প্রভুর মানে দর্শনের জন্য তোমাদেরকে এসে দেখতে হবে, সেটা একদম রুলস রেগুলেশনের ভেতরেই, যে কোনো ভিডিও ফটো অ্যালাউ নেই। তার জন্য তোমাদেরকে নিজে আসতে হবে, নিজেকে এসে দেখতে হবে।
আমরা এসে গেছি হোটেলে, অনেকক্ষণ বিচে বসেছিলাম, তো ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, তাই আমি আর ভিডিও করিনি। তারপরে এখন এসে একটা ভিডিও আপলোড করলাম, ভিডিও ডিলিট করলাম, তারপরে এখন ভিডিও করছি। এখন আমরা ডিনার করতে যাবো। ডিনারে আমরা একজনকে রান্না করতে দিয়েছিলাম, মানে বাজার টাজার করে তাকে দিয়ে দিয়েছিলাম, সে রান্না করেছে। তো এখন আমরা সবাই একসাথে খাবো। আজকে চিকেন অ্যান্ড রাইস খাচ্ছি আমরা। আর মন্দিরে তো গেছিলাম, ঘুরে টুরে তো নিলাম। আদারওয়াইজ চলো খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। রাতের ডিনার করতে আমাদের টোটাল খরচা হয়েছিল 150 টাকা, যিনি রান্না করেছেন তাকে দিতে হয়েছে, এবং বাজার করতে আমাদের টাকা খরচা হয়েছিল 235 টাকা। টোটাল মাত্র 385 টাকায় আমরা 4 জন পেট পুরে খেয়েছিলাম। খাবার নষ্ট হয়নি, খাবার কমও পড়েনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।